তাদের মার্কায় ভোট দিলে তাদের সঙ্গে থাকলে জান্নাত, আর বাকি সব নাকি জাহান্নাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তারা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পৃথিবীর বিখ্যাত, বিশেষ করে আমেরিকার বিখ্যাত ইতিহাসবিদ হান, উনি পৃথিবীতে 100 জন বিখ্যাত ব্যক্তির জীবন চরিত্র বর্ণনা করে উনি স্বীকার করেছেন এই পৃথিবীর ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ মানব, এর উপরে কোন মানব নাই। নীতি আদর্শ মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, যার জন্য এই 14 বছর ধরে কিন্তু আমরা তার সেই নীতি আদর্শ তার কথাগুলো স্মরণ করছি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে মনে করেছিলেন সরকার গঠন করে ফেলেছেন, মন্ত্রণালয় গঠন করে ফেলেছেন, কিন্তু এই বাংলাদেশের সনাতন মাজারপন্থীরা প্রমাণ করেছেন যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে কাজ করবে, তাই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে, সেটা প্রমাণ করে। কাজেই আজকে আপনাদের বলতে চাই, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু আমার যে বাক স্বাধীনতা, আমার যে চিন্তা চেতনা, আমার যে ভাব, আমার যে মনোবৃত্তি, আমি সেটা শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করছি, সেটা দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন জোর করে একজনকে আমার ধর্মে আনতে হবে? কোথায় বলেছেন? কোন হাদিসে বলেছেন? কিন্তু আজকে যেখানে দেখি সহিংস হামলা, যেখানে দেখি ধর্মের বাড়াবাড়ি, সেইখানে দেখি ওই যে যারা বলে বেড়াচ্ছিলেন যে তাদের মার্কায় ভোট দিলে তাদের সঙ্গে থাকলে জান্নাত, আর বাকি সব নাকি জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে বলতে চাই, কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারেছেন? এই মিথ্যা ভ্রান্ত কথা বলে ধর্মকে আজকে মুসলমান ভাইদেরকে মিসগাইড করার চেষ্টা করেছেন, বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এই বাংলাদেশের ভোটাররা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তারা কিন্তু ভুল করেন না। এই জন্যই এই যে দেবীগঞ্জ বোধহয় আমাকে প্রায় এখানকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার তরিকাবন্দী সবাই মিলে প্রায় 50,000-এর অধিক ভোটে আমাকে জয়যুক্ত করেছে।